শ্রেষ্ঠতম মানব, যার জন্ম না হলে এই পৃথিবী না, শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না। মহান আল্লাহ পাকের সেই প্রিয় বান্দা, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু দিবস এই 12 রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ, বিশেষ করে ওলেমা দলের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ কম, আমাদের ওলামা দলের বিষয় বলেছেন। আমরা যে আজকে অনুষ্ঠান করছি এটা ঈদে মিলাদুন নবী উপলক্ষে। আমরা জানি যে ঈদ মানে হলো উৎসব, মিলাদ বলা হয় জন্মদিন, আর নবী হলেন আল্লাহর প্রেরিত পরমপুরুষ কিংবা কোন আল্লাহর বাণী বহনকারী কোন ব্যক্তি, ঐশী গ্রন্থ বা ঐশী বাণী যার মাধ্যমে আল্লাহ মানুষের সামনে নেন, তিনি হলেন নবী। অর্থাৎ ঈদে মিলাদুন নবী হল সেরকম কোন মানুষের জন্ম উৎসব। কিন্তু আমরা তো এটাও জানি যে এটা শুধু রাসূল পাকের জন্মদিন ছিল না, এটা তার ওফাতের দিনও ছিল। কিন্তু আমরা এটা আনন্দের দিন বলে মানি এই কারণে যে তার জন্ম এই বিশ্ব মানবতার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল। যারা আল্লাহর সান্নিধ্য পেতে চান, যারা ভালো মানুষ হিসাবে জীবন যাপন করতে চান, যারা পবিত্র হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চান, তাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে রাসূল পাকের জীবন শুধু আমাদের বিবেচনায় একটা শ্রেষ্ঠ মানুষের জীবন আদর্শ নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এটা স্বীকৃত হয়েছে যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে জন্মগ্রহণ করে, এরকম একটা বিরূপ পরিস্থিতিতে বড় হয়ে এমন একটি নতুন আদর্শ প্রতিষ্ঠিত করা এবং তাকে একটা রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করা যাওয়া, এই দৃষ্টান্ত বিশ্বে আর প্রথম নয়। তিনি তার জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিনের মধ্যে তার মাকে হারিয়েছেন, যে দাদা তাকে কোলে তুলে নিয়েছিলেন তাকে হারিয়েছেন, যে চাচা তাকে বড় করেছেন তাকে হারিয়েছেন, এবং ব্যক্তি জীবনে তিনি মেষ পালক ছিলেন, তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন এবং অত্যন্ত কষ্টের জীবন তার ছিল। আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পান নাই, কিন্তু আল্লাহ তাকে সবার চেয়ে বেশি শিক্ষিত বানিয়েছেন। তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন তার এলাকায়
কিছু সংখ্যক সাহাবী যখন তখন ইসলাম থেকে ফিরিয়ে রাখার জন্য বিধর্মীরা তাদেরকে হত্যা করেছে, অমানবিক নির্যাতন করেছে। রাসূল পাকের নিজের উপরও নানাভাবে নির্যাতন চালানো হয়েছে। সাহাবীদেরকে তিনি আবিসিনিয়ায়, যেটা এখন ইথিওপিয়া বলে পরিচিত, সেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন নজ্জাশী, সেখানে হিজরত করতে বলেছিলেন। একটা মিথ্যা সংবাদ দিয়ে তাদের অনেককেই ফিরিয়ে আনা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন তার সাহাবীদেরকে মদিনায় হিজরত করার। এই হিজরত করার পরেও মক্কার কাফেররা যখন তাকে আক্রমণ করেছিল বদরের সময়, সেই যুদ্ধে মাত্র 313 জন সাহাবীকে তিনি সম্মিলিত করতে পেরেছিলেন 1000 মানুষের বিশাল কাফের বাহিনী। এই যে দুর্বল অবস্থা, সেই দুর্বল অবস্থাতেও ঈমানের জোরে তারা বিজয়ী হয়েছেন এবং এই অবস্থা থেকে আল্লাহ রাসূল মেহেরবানিতে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি মক্কা বিজয় করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আরো যেসব নবী রাসূলের কথা আমরা জানি, তাদের সঙ্গে রাসূল পাকের খুব স্পষ্ট পার্থক্য যেটা, সেটা আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়েছিল। তার অনুসারীরা আজকে ইসরায়েলে সরকার গঠিত, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরে। মিশরে ইহুদিদের বেশি সংখ্যা নাই। খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার জন্ম প্যালেস্টাইনে, কিন্তু সেখানে খ্রিস্টান মেজরিটি না, সেখানে ইহুদি ধর্ম মেজরিটি। আমরা মানি না নবী রাসূল, কিন্তু এই দুনিয়ায় খুব বড় আর একটা ধর্ম আছে, সেটা বৌদ্ধ ধর্ম। সেই ধর্মের যিনি প্রচারক, গৌতম বুদ্ধের জন্ম কপিলাবস্তু অর্থাৎ নেপালে, কিন্তু তার বোধিলাভ হয়েছিল ভারতে। এই দুই দেশের কোথাও বৌদ্ধ ধর্মের প্রসার নাই। একটাই ব্যতিক্রম এই দুনিয়ায়, সেটা হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় ধর্ম প্রচার শুরু করেছিলেন। আজ মক্কা মদিনা শুধু না, তার আশেপাশে বিপুল অঞ্চল জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত এবং সারা দুনিয়ায় আজ ইসলাম একটা ক্রমবর্ধমান জাতি। এর সংখ্যা বাড়ছে, এর পরিধি বাড়ছে, নতুন নতুন দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে আবির্ভূত হচ্ছে। কাজে এই মানুষটার জন্মদিন আমরা উৎসবের দিন হিসাবে নিশ্চয়ই পালন করতে পারি। ওলামা দলকে ধন্যবাদ যে তারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। আমি আপনাদের শুধু একটা কথা বলবো, রাসূল পাকের জন্ম হয়েছিল এক অন্ধকার যুগে, বলা হয় আয়ামে জাহিলিয়াত। সেখানে মানুষ অশিক্ষিত ছিল, কুসংস্কারচ্ছন্ন ছিল, কোন সুনির্দিষ্ট বিশ্বাস ছিল না, এক এক গোত্রের এক এক দেবতা। সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং আল্লাহ তাআলার অনুগত মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে রাসূল পাঠিয়েছিলেন। এই কাজটা তিনি করেছিলেন। তার ব্যক্তিগত সততা, বিশ্বস্ততা, তার কথার মাধুর্য এবং সর্বোপরি আল্লাহর দেওয়া কিতাবের যে বক্তব্য, সেই বক্তব্যের ন্যায্যতা, এটা প্রতিষ্ঠা করে।
ষড়যন্ত্র আছে, নানাভাবে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা আছে। যে লড়াইটা আমরা 15 বছর 16 বছর ধরে করেছি, ওই লড়াইয়ের ধারাবাহিকতায় আমাদের বহু সাথী খুন হয়েছেন, গুম হয়েছেন, অসংখ্য মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি বা বিএনপির অঙ্গ দলগুলির চেয়ে বেশি আর কেউ এত ক্ষতিগ্রস্ত হয় নাই। এই যে অসীম ত্যাগ, যার বিনিময়ে জুলাই আগস্টের এই ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নিপীড়ক, অত্যাচারী, অমানবিক শাসনের হাত থেকে মুক্তি পেলাম, এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের ঐক্য আমাদেরকে সাহায্য করে। কোন রকমের অনাচারে যুক্ত হওয়া যাবে না, কোন রকমের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ ওটা কিছু করলে তার সুযোগে আবার সেই অতীত স্বৈরাচার তার জায়গা করে নেওয়ার চেষ্টা করতে পারে। কাজে আজকের এই দিনে যিনি সবচেয়ে সৎ ছিলেন, যিনি সবচেয়ে আমানতদার ছিলেন, যিনি সবচেয়ে ভালো ছিলেন, যিনি সবার চেয়ে বেশি দৃষ্টান্ত প্রতিষ্ঠাকারী ছিলেন, সেই মহামানব রব্বুল আলামিনের সেই হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের অনুষ্ঠানে আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলাম শান্তির ধর্ম। আমরা যেন সমাজের শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি, এবং যে ত্যাগ আমার আপনার ভাই বোনরা করেছে, যে কষ্ট আমার মা বোনরা করেছে, আমার বাবা করেছে, আমার ভাই করেছে, এই বিনিময়ে যেন শহীদ জিয়া যেমন বাংলাদেশ চেয়েছিলেন, বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কারারুদ্ধ থাকলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা তারেক রহমান বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করলেন, সেই বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় যেন আমাদেরকে অন্তত বাধা সৃষ্টি না করে, এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।